الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় শুকরিয়া যাবতীয় গুণগান সে রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন মুমিনদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান এবং মর্যাদা দান করেছেন সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে ইয়াউমুল জুমার দিনে যে আলোচ্য বিষয় নিয়ে আমরা আলোচনা রাখার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে আহমিয়াতু বিলাদিশ শাম ওয়া ফাদলুহু, শাম দেশের গুরুত্ব এবং তার ফজিলত শীর্ষক আলোচ্য বিষয় নিয়ে আমরা কিছু সহিহ হাদিস থেকে এবং কোরআন থেকে সংক্ষিপ্তভাবে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বর্তমান প্রেক্ষাপটে আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে মুজাহিদ বাহিনীর মাধ্যমে দীর্ঘদিন যাবৎ রাজত্ব করে আসা রক্তপিপাসু আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিদ্বেষী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী যারা, তাদেরকে হত্যাকারী সেই সিরিয়া নামক পবিত্র দেশে যেই স্বৈরাচার বসবাস করছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে তাকে সেখান থেকে অপমান অপদস্থ করে আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত করেছেন। যেই খবরটা আমরা সবাই ইতিমধ্যে জেনেছি যে বাশার আল আসাদ নামক এই স্বৈরাচার দীর্ঘ 24 বছর যাবৎ তার বাবার পথ অনুসরণ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিজ্ঞ ব্যক্তিত্ব এবং যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ধারক বাহক ছিলেন তাদেরকে বিভীষিকাময় নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করেছেন। সেই স্বৈরাচারের পতন আমরা দেখতে পেয়েছি। এই জন্য আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। শাম এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ।
যেই শামের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1600 বছর পূর্বে আমাদের জানিয়ে দিয়েছেন, সেই শাম বলতে আজকে আমরা 4টি দেশকে অন্তর্ভুক্ত করব, যেই 4টি দেশ দিয়ে বা 4টি দেশ নিয়ে শাম দেশ গঠিত। বর্তমান যেটাকে আমরা সিরিয়া বলছি, যেটাকে আমরা ফিলিস্তিন বলছি, যেটাকে আমরা জর্দান বলছি এবং লেবানন বলছি, এই 4টি দেশ নিয়ে শাম দেশ গঠিত, যেটাকে বলা হয় বিলাদুশ শাম। এই শাম দেশকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের একাধিক আয়াতে তিনি সেই শাম দেশের মর্যাদার কথা, বরকতের কথা, কল্যাণের কথা তিনি আলোচনা করেছেন, মর্মে আমরা সবাই অবগত। তাই এখন আমাদের যে সময়, আমাদের যে জামানা, এখন আমাদের সকলের উচিত নিজের আকীদাকে চর্চা করা, নিজের আকীদাকে নিজের ভিতরে লালন করা এবং ধারণ করা। আজকে সেই হাফিজের সেই কুসন্তান বাশার যেভাবে নির্যাতন সেখানে চালিয়েছে, আয়নাঘর তৈরি করে সেই জায়গায় যে বিভীষিকা নির্যাতন করেছে নারী এবং শিশু সহ বিজ্ঞ ওলামাদেরকে, সেই নির্যাতনের পরিসমাপ্তি ঘটেছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখান থেকে আমাদের বড় ধরনের একটা শিক্ষা নিতে হবে যে আকীদার সাথে, ঈমানের সাথে, মানহাজের সাথে কখনোই আমাদের আপোষ করা চলবে না। আমরা কথায় আছে, আমরা হুজুগে বাঙালি, যখন যেটাকে ভালো মনে করি সেই দিকেই আমরা দৌড়াই। কিন্তু আমরা ছাড়া, বাংলাদেশি মুসলিম ছাড়া, পাকিস্তানি মুসলিম ছাড়া এবং ইন্ডিয়ান মুসলিম ছাড়া বিশ্বের প্রত্যেকটা মুসলমান যারা প্রত্যেক দেশে বসবাস করছে, তারা তাদের নিজ নিজ আকীদা, ধর্ম এবং বিশ্বাসে তারা অটর এবং অনর। শুধু এই 3 উপমহাদেশ শুধু কি বাতাসের গতিতে চলে, বাতাস যেদিকে এই 3 উপমহাদেশের মুসলিমরা সেদিকেই যায়, মানে সুযোগ সন্ধানে। তাদের কোনো ব্যক্তিগত কোনো ব্যক্তিত্ব নেই, তাদের কোনো আত্মমর্যাদা নেই এবং তাদের আকীদা এবং মানহাজের প্রতি তাদের কোনো মর্যাদা, সম্মানবোধ কিছুই নেই। আজকে যেই সিরিয়া থেকে এই স্বৈরাচার পলায়ন করেছে, পলায়ন করার কারণে ইরান আজকে সেই সিরিয়াকে ধ্বংস করার পায়তারা করছে। ইরানের সেই প্রধানমন্ত্রী যখন হেলিকপ্টারে ধ্বংস হলেন, বাংলাদেশ থেকে অনেকেই শোক প্রকাশ করেছিল। আজকে সিরিয়া স্বৈরাচার মুক্ত হলো, সেই ইরান তাকে আক্রমণ করার চেষ্টা করছে। কি লজিকটা কি এখানে? আমরাও তো মনে করি যে ইরান মুসলিম, ইরানে তো মুসলমানে থাকে নাকি কুকুরের বাচ্চারা থাকে, কারা থাকে? যেই ইরানের প্রধান প্রেসিডেন্ট মৃত্যুবরণ করলো, বাংলাদেশ থেকে তার শোক গাথা স্ট্যাটাস দিয়ে সবাইকে শোক পালন করলো, সেই ইরান আজকে সেই সিরিয়াকে ধ্বংস করতে চাচ্ছে। কেন? কি করলো সিরিয়া কি ইরানের কোনো ক্ষতি করেছে? সিরিয়া এতদিন যাবৎ যেই বাশার আল আসাদকে লালন পালন করলো, মানুষ এটা জানেই না যে বাশার আল আসাদ কার ইন্ধনে এত শক্তি এবং ক্ষমতা নিয়ে সে সিরিয়ায় বসবাস করছিল। বাশার আল আসাদকে বলা হয় কাপুরুষ স্বৈরশাসক, কাপুরুষ, যে অন্যের সাহায্য নিয়ে একটা অন্তর্দ্বন্দ্ব কলহ লাগিয়ে সিরিয়াকে ধ্বংস করে দিচ্ছিল। তার প্রধান সাপোর্ট দিয়েছে রাশিয়া, পুতিন, এবং আরও যারা সাপোর্ট দিয়েছে আকীদা এবং বিশ্বাসের দিক থেকে তারা হচ্ছে ইরান। সেখানে শিয়া মতবাদ প্রতিষ্ঠিত করতে চায়, সেখানে সুন্নিদেরকে ধরা হয়েছে, কোনো শিয়াদেরকে ধরা হয় নাই। আয়নাঘরে যাদেরকে রাখা হয়েছিল, যে আলেম এবং ওলামাদেরকে সিরিয়া থেকে পাকড়াও করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, তারা কোনো শিয়া মতবাদ আলেম নয়, তারা সুন্নি আলেম। এই সুন্নি সিন্নি খাওয়া সুন্নি নয়, এই সুন্নি বাংলাদেশের যারা সিন্নি খাওয়া সুন্নি সেই সুন্নি নয়, এই সুন্নি প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। যেই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন 1650 বছর পূর্বে যে শাম দেশে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এমন ভবিষ্যৎবাণী দিয়েছেন
যেই ভবিষ্যৎবাণী শুনলেই আমরা বুঝতে পারবো যে শাম দেশের কত গুরুত্ব, সেই সিরিয়ার কত গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলছেন, লা ইয়াজালু আহলুল গুরাবি আহলুল গরবি যাহিরিনা আলাল হক হাত্তা তাকুমুস সাআহ। কিয়ামত পর্যন্ত আহলুল গরবে কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপর প্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত। মানহুম আহলুল গরব দ্বারা কাকে উদ্দেশ্য করা হয়েছে, এর ব্যাখ্যায় শেখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সহ সকলেই বলেছেন আহলুল গরব দ্বারা আহলুস শাম উদ্দেশ্য। আহলুস শাম, এই শাম দেশের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে কিয়ামত পর্যন্ত তারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। সেই সিরিয়াবাসী, সেই সুন্নিদেরকে তারা ধরে ধরে পাকড়াও করে নির্যাতন করে 24 বছর যাবৎ তারা নির্যাতন করছে। আর বাংলাদেশের মুসলিমরা তাদের আকীদা নিয়ে, তাদের মানহাজ নিয়ে পড়াশোনা করার, চিন্তা ভাবনা করার কোনো পথই নাই, কোনো গতিই নাই, কিছুই। যেটা শোনে সেই দিকেই মন দেয়, যেটা শোনে সেই দিকেই সেটাই বিশ্বাস করে। অথচ তারা তাদের আকীদায় অটল, তারা তাদের বিশ্বাসে অটল, এবং তারা তাদের আকীদা থেকেই কাজগুলো করছে। তাহলে আমাদেরকে বর্তমান সময়ে নিজের আকীদা এবং মানহাজ ঠিক করতে হবে। যদি আমরা প্রকৃত আকীদা এবং মানহাজকে পরিশুদ্ধ করতে না পারি, তাহলে কখন আমাদের উপর আক্রমণ করবে আমরা নিজেরাও কি টের পাবো না। প্রত্যেক ব্যক্তিরা তাদের নিজ নিজ মতাদর্শে তারা বিশ্বাসী। ইসরায়েল সিরিয়া থেকে বাশার পালিয়েছে, ইসরায়েলের একটু সুবিধা হয়েছে। তারপরেও ইসরায়েল এই কয়েকদিনে 500 স্থাপনায় কি করেছে, হামলা করেছে। 500 স্থাপনা। কার অনুমতি নিয়েছে ইসরায়েল? নেতানিয়াহু কার অনুমতি নিয়েছে? পৃথিবীর কারো অনুমতির প্রয়োজন হয়েছে তার? কে সে যে তার এত দাপট? সে আমেরিকাকে মানে না, সে জাতিসংঘকে মানে না। কে সে যে শরণার্থী হয়ে ঢুকেছিল, নিজের নামে দেশ গঠন করেছে? সে হচ্ছে ইহুদি। সে নিজের মতাদর্শে চলে, সে নিজের বিশ্বাসে চলে, তার আকীদা এবং মানহাজ সে অটল। সে কারো পা চাটে না, সে কারো গোলামি করে না, সে কারো কাছে মাথা নত করে না। কার পারমিশন নিয়ে একটা স্বাধীন রাষ্ট্রে, যে কয়েকদিন আগেই দেশটা স্বাধীন হলো, সেই স্বাধীন দেশে কি করলো? 500 স্থাপনায় হামলা করলো। যে হামলা এত ইতিপূর্বে সিরিয়াবাসী দেখেনি। কার পারমিশনে? তাকে কে ক্ষমতা দিল? সে তার আকীদায় অটল, সে তার বিশ্বাসে অটল। শুধু মুসলিমরা, এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যক্তিরা শুধু কি সরল মোনা, আসো তুমিও আসো, তুমিও আসো, তুমিও আসো, আমরা সবাই ভাই 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 ভাই। যাকে ডেকে এনে ঘরে নিয়ে আদর আপ্যায়ন করে শুইতে দিয়েছিল, সকালবেলা সে তাকে কি ছুরি আঘাত করে মেরে ফেলতে চলে গেল। এই হলো আমাদের অবস্থা। এই হলো ভারত উপমহাদেশের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অবস্থা। এই হলো সালাফি আকীদাদের অবস্থা। আজ সারা বিশ্ব দেখিয়ে দিচ্ছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে কিভাবে কণ্ঠাসা করতে হয়। সিরিয়ায় যে প্রধান নেতৃত্ব দিয়েছে সে কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের। সে সুন্নি, সে আহলুল হাদিস, সে আমাদের সালাফ, সে সালফে সালেহিনদের অনুসরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিসের বাস্তবায়ন ঘটবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা যদি আমাদের আকীদায় ঠিক থাকতে না পারি, তাহলে আমরাও সেই বিপদের কি কাতারে চলে যাব। তাই প্রত্যেককেই আমরা বলবো, এখন সতর্ক হওয়ার সময়, নিজেকে নিয়ে ভাবার সময়, নিজের ঈমান এবং আকীদা যাচাই বাছাই করার সময়। আর সারা পৃথিবী আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পিছনে লেগেছে। কেউ আপনার পাশে দাঁড়াবে না। আপনাকে নিজেকেই নিজের পাশে দাঁড়িয়ে কি করতে হবে? লড়াই করতে হবে। আপনাকে নিজেকেই আল্লাহর প্রতি ঈমান এবং আস্থা নিয়ে অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। কেউ আপনার পাশে দাঁড়াবে না। শিয়া আপনার পাশে দাঁড়াবে? কাদিয়ানিরা আপনার পাশে দাঁড়াবে? নুসাইরিরা আপনার পাশে দাঁড়াবে? ইরান, ইরাক, কারা এরা? আল্লাহ রাব্বুল আলামিন যখন দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা, তখন সাহাবীরা কি বলেছিলেন? ওয়া ফি নাসদিনা। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসদের জন্য দোয়া করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের জন্য দোয়া করেছিলেন, ইয়ামানের জন্য দোয়া করেছেন, কিন্তু ইরাকের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেননি। সেই ইরাক, সেই ইরান আজকে আমাদের শত্রু। আজকে তাদেরকে আমরা বন্ধু বানিয়ে নিয়েছি। কখনোই সফলতা সম্ভব নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যারা ধারণ করে, যারা ধারক এবং বাহক, আল্লাহ রাব্বুল আলামিন টুডে টুমোরো তাদেরকে সাহায্য করবেই করবে। কিন্তু যারা এই যে আমাদের মতো সরল মনা,
কখনোই সাহায্য আশা করা যায় না, কখনোই আল্লাহর সাহায্য পাওয়ার আশা করা যায় না। এরকম দুর্বল ঈমান নিয়ে কখনো সাহায্য আশা করা যায় না। আজকে যারা দামেস্ক শহরকে যারা নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে, আজ থেকে 10 বছর পূর্বে তাদের কাছে অস্ত্র ছিল না, তাদের কাছে যানবাহন ছিল না, তাদের জনবল ছিল না। 10 বছরের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে তারা সেই একটা সুনামধন্য একটা বিরাট নিয়ামতপূর্ণ একটা শহর, যেটাকে হাদিসে বলা হয়, যে হাদিস এসেছে যে দামেস্কের ব্যাপারে, সেই দামেস্ক শহর তারা 12 দিনের মধ্যে 24 বছরের সেই নেতৃত্বকে 12 দিনের মধ্যে ধূলিসাৎ করে তাকে পালাতে বাধ্য করেছে। এটা কার সাহায্যে? তাদের শক্তিতে নাকি আল্লাহর সাহায্যে? আল্লাহর সাহায্য একদিন আসবেই, কিন্তু আমরা যদি আকীদাকে বিক্রি করে দেই, মানহাজকে বিক্রি করে দেই, কখনো আল্লাহর সাহায্য পাওয়ার কোনো সম্ভাবনা আমাদের নাই। তাই এখন তাদেরকে দেখে আমরা মনে করছি বাহ খুব খুশি হলাম, সিরিয়া কি হলো, মুক্ত হলো, কিন্তু আমাদের কি হবে? আমাদেরকে কে মুক্তি করবে? আমাদেরকে কে বাঁচাবে? আমাদেরকে বাঁচানোর স্বাধীনতার দরকার নাই? আমাদের দেশে কোরআন হাদিস প্রতিষ্ঠা করার দরকার নাই? আমাদের দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত করার দরকার নাই? নাকি আমরা তাদেরটা দেখে খালি খুশি থাকবো এবং আনন্দিত হব? নিজের তো চিন্তা করতে হবে। তাই আমাদের উচিত নিজেকে পরিবর্তন করা এবং এই বিষয়গুলো দেখে শিক্ষা নেওয়া, যে কে কার শত্রু আর কে কার মিত্র, কে কার শত্রু আর কে কার মিত্র, এটা আমাদেরকে অবশ্যই চিন্তা ভাবনা করেই আমাদের পথ চলতে হবে। শাম, এবং এই যে শামের কথা আমরা বললাম, এই 4টি দেশ, যেই দেশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় শাম বলে আখ্যায়িত করা হতো, ফিলিস্তিন, লেবানন, জর্দান এবং সিরিয়া, এই 4টি দেশ মিলে শাম দেশ। এই শামের ব্যাপারে আমাদের সালাফদের কিছু উক্তি আমি কোট করেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কাসসামাল্লাহুল খায়রা, আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণকে 10 ভাগে ভাগ করেছেন, কল্যাণকে 10 ভাগে ভাগ করেছেন, এবং 9 ভাগ তিনি শামের জন্য রেখেছেন এবং বাকি 1 ভাগ সারা পৃথিবীর জন্য তিনি রেখেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর উক্তি এটা। তাহলে শাম দেশের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত। কাব আল আহবার রাহিমাহুল্লাহ তিনি মন্তব্য করছেন, ইন্নাল্লাহ তাআলা বারাকা ফিশ শামি মিনাল ফুরাত ইলাল আরিশ, আল্লাহ রাব্বুল আলামিন শাম দেশে বরকত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শাম দেশকে বরকতময় করেছেন ফোরাত থেকে আরিশ পর্যন্ত। ফোরাত থেকে আরিশ পর্যন্ত এই বিস্তৃত এলাকাকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণময় করেছেন, বরকতময় করেছেন। আব্দুল মালিক আল জাজারি তিনি বলেছেন, ইজা কানাতিদ দুনিয়া ফি বালাইন ওয়া কাহতিন, যদি দুনিয়া সারা পৃথিবী যদি বিভিন্ন দুর্ভিক্ষ এবং বালা মুসিবতের ভিতরে পড়ে, কানা শামু ফি রাখাইন ওয়া আফিয়াতিন, সারা পৃথিবীতে বিপদ আপদ, সারা পৃথিবীতে বালা মুসিবত, সারা পৃথিবীতে দুর্ভিক্ষ, আল্লাহ তিনি বলছেন সারা পৃথিবীতে যদি এরকম বিপদ আপদ থাকে, শাম দেশ তখন থাকবে নিরাপদ, শাম দেশ তখন থাকবে উর্বর এবং সুস্থ, শাম দেশে কোনো ক্ষতি হবে না। তারপর তিনি বলছেন, ওয়াইদা কানা শামু ফি বালাইন ওয়া কাহতিন, যদি শাম দেশে এরকম বিপদ আপদ ঢুকে যায়, কানা ফিলিস্তিন ফি রাখাইন ওয়া আফিয়া, তখন ফিলিস্তিন থাকবে নিরাপদ। ওয়াইদা কানা ফিলিস্তিন ফি বালাইন ওয়া কাহতিন, আর যদি ফিলিস্তিন বিপদ আপদে ঠেকে যায়, কানা বাইতুল মাকদিসি ফি রাখাইন ওয়া আফিয়া, তখন বাইতুল মাকদিস থাকবে সুরক্ষিত এবং নিরাপদ। এটাই হচ্ছে শাম দেশ, এটাই সেই শাম দেশ, যেই শাম দেশে সবসময় আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিয়ে রাখবেন এবং সবসময় বরকত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে রেখেছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। তারপর আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মিন বারাকাতি শাম, শাম দেশের বরকতের কারণ হচ্ছে আন্না কাসীরাম মিনাল আম্বিয়া কানু ফিহা, শাম দেশে অনেক অগণিত অজস্র নবী এবং রাসূলদের আগমন ঘটেছে, অগণিত অজস্র নবী এবং রাসূলদের কবর রয়েছে ফিলিস্তিন বাইতুল মাকদিসের সীমানায়, অগণিত অজস্র নবী এবং রাসূলদের কবর রয়েছে শাম দেশে। এই জন্য এই শাম দেশকে বলা হয়েছে বরকতময় দেশ, এই শাম দেশের এলাকাকে বলা হয়েছে বরকতময় এলাকা। ইন্না ওয়া আন্নাল্লাহা ইখতারাহা মুহাজিরান লিল খালিলি, এবং এই শাম দেশেই আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু ইব্রাহিমকে ইরাক থেকে বাইতুল মাকদিস হিজরত করার অনুমতি দিয়েছিলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে করেছেন বরকতময়। ওয়াফিহা আহাদুল বুয়ুতিস সালাসাল মুকাদ্দাসা, আর এই শাম দেশেই রয়েছে 3টি পবিত্র মসজিদের একটি মসজিদ, যেটাকে বলা হয় বাইতুল মাকদিস। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই শাম দেশকে বরকতময় করেছেন। তাই সালাফদের অনেক মন্তব্য রয়েছে শাম দেশের ব্যাপারে। আমরা এই কয়েকটি মন্তব্য থেকে বুঝতে পারলাম শাম দেশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ,
গুরুত্বপূর্ণ একটা অঞ্চল এবং এলাকা। এই দেশের কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। এই দেশ বিজয়ী থাকবেই থাকবে ইনশাআল্লাহ। কিন্তু সাময়িক পদস্খলন আসতেই পারে, কোনো সমস্যা নাই। কিন্তু ওই দেশে যারা রাজত্ব করবে, যারা শাসন করবে, যে মুসলিমরা শাসন করবে, সেই মুসলিমরা অবশ্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হবে। এটা আপনারা খেয়াল করে দেখবেন। আজকে যে প্রধান হয়েছে, আজকে যে নেতৃত্ব দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে প্রধান হলো, সেই প্রধান আপনি দেখবেন সে কি আহলুস সুন্নাহ ওয়াল জামা, সে প্রকৃত আহলুল হাদিস, সে প্রকৃত সালাফি। এটা হাদিসের ভবিষ্যৎবাণী। নর্মাল আকীদার, দুর্বল আকীদার ব্যক্তি কখনো সিরিয়া শামের নেতৃত্ব নিতে পারবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য। তার অনুসারীদের ভিতরে অনেকেই মাযহাবগত আকীদার লোক আছে, সমস্যা নেই, কিন্তু প্রধান নেতৃত্ব যে দিচ্ছে সে আহলুল হাদিস, সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যক্তি এবং সেই প্রকৃত সুন্নি। তাই আমাদেরকে অবশ্যই এই শাম দেশের ব্যাপারে যে কথা এসেছে, সেই শাম দেশের ব্যাপারে এই কথাগুলোকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই যত বাধাই আসুক, যত বিপদ আসুক, প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের ভাষ্য যে কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপরে থাকবে, কিয়ামত পর্যন্ত একটা দল সাহায্যপ্রাপ্ত হবে, কিয়ামত পর্যন্ত একটা দল বিজয়ীর বেশে এই পৃথিবীতে অবস্থান করবে। তারা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি। আজকে আমি যেই মতাদর্শের উপর রয়েছি এবং আমার সঙ্গীরা যেই মতাদর্শের উপর রয়েছে, এই মতাদর্শকে কিয়ামত পর্যন্ত যারাই মেনে চলবে, কিয়ামত পর্যন্ত তারাই বিজয়ীর বেশে পৃথিবীতে অবস্থান করবে। এই হাদিসকে আপনাকে বিশ্বাস করতে হবে, এই হাদিসকে আপনাকে মানতে হবে। এই হাদিসের প্রতি বিশ্বাস রেখে নিজের আকীদা, আখলাক এবং মানহাজকে সঠিকভাবে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। বিজয় একদিন আসবেই আসবে ইনশাআল্লাহ। বিজয়ের মালিক আল্লাহ, পৃথিবীর কেউ বিজয় দিতে পারে না, বিজয় একজনই দিতে পারে, যিনি বিজয়ের মালিক। তাই অবশ্যই আমরা যদি আকীদা এবং মানহাজকে ঠিক করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয়ী দিবেন। তাই আসুন শাম দেশের ব্যাপারে আমরা কিছু তথ্য জানি। এই শাম দেশকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন, যে বিষয়টা আমরা সকলেই জানি। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যার আশেপাশের এলাকাকে আমি কি করেছি? বরকতময় করেছি। এই দ্বারা শাম দেশকে উদ্দেশ্য করা হয়েছে। সূরাতুল আরাফের 137 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আওরাসনাল কওমাল্লাযীনা কানু ইস্তাযআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা। আল্লাতী বারাকনা ফিহা, এই বারাকনা ফিহা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আহলুস শাম। আহলুস শাম দেশকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? বরকতময় করেছেন। আমি ব্যাখ্যায় বলছি না, শুধুমাত্র আমি আয়াতের টাচ দিয়ে যাচ্ছে। সূরাতুল আম্বিয়ার ৭০ থেকে ৭১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আরাদু বিহি কাইদা ফাজআলনাহুমুল আখসারিন। যখন তারা চক্রান্ত করার চেষ্টা করলো, আমরা তাদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করলাম, তাদেরকে আমরা পরাজয় করলাম। ওয়া নাজ্জাইনাহু ওয়া লূতা, ইব্রাহিম এবং লূতকে আমরা কি করলাম? তাদের হাত থেকে, নমরুদের হাত থেকে বাঁচালাম, বাঁচিয়ে ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, এমন জমিনের দিকে তাদেরকে নিয়ে গেলাম, ইব্রাহিম এবং লূতকে, যেই জমিনকে আমরা করেছি বিশ্ববাসীদের জন্য বরকতময়। সারা বিশ্বের, সারা পৃথিবীর মানুষদের জন্য বরকতময় জায়গা হচ্ছে আহলুস শাম। এই শাম, এই সিরিয়া, এই ফিলিস্তিন, এই জর্দান, এই লেবানন, এই অঞ্চল, এই দেশগুলো সারা পৃথিবীর ব্যক্তিদের জন্য, মানুষের জন্য বরকতময়। ওই জায়গায় বরকত কিয়ামত পর্যন্ত থাকবে। ওখান থেকে বরকত কেউ নষ্ট করতে পারবে না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। এটাকে নষ্ট করার ক্ষমতা কারো নাই। তাই আমাদেরকে অবশ্যই শাম দেশকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এবং শাম দেশে যা হচ্ছে মনে করতে হবে এগুলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলেছেন সেই অনুপাতেই হচ্ছে। কাকতালীয় কিছু হচ্ছে না। এখানে 24 বছর রাজত্ব করলো, 12 দিনের রাজত্ব শেষ হলে কাকতালীয় নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই হচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কি নির্দেশে হচ্ছে। বাংলাদেশের এই 5 আগস্টের অভ্যুত্থান কাকতালীয় হতে পারে, এখানে কোনো আমাদের দিনের স্বার্থ নাই। দিনের স্বার্থ ছিল এই অভ্যুত্থানের, দিনের স্বার্থ ছিল এই অভ্যুত্থানের। একটু নির্যাতিত আমরা হচ্ছি, হটাও, একজনকে হটালে আরেকজন তো আছে, এই সমস্যা কি? নির্যাতন থেকে তো আমরা বাঁচতে পারিনি। কেউ কি দিনের স্বার্থে করেছে? কেউ কি আল্লাহ সন্তুষ্ট করার জন্য করেছে? কেউ কি আল্লাহ সন্তুষ্ট করার জন্য কোনোদিন মাঠে নেমেছিল? ও যদি আল্লাহ সন্তুষ্ট করার জন্য নামতো, তাহলে আন্দোলন করতে করতে নামাজ পড়তো। যুদ্ধের মধ্যে নামাজ নিয়ম আছে না? চলতে চলতে নামাজ করা, তরবারি চালাতে চালাতে নামাজ পড়া। আপনি ইট পাটকেল মারছেন, নামাজ শুরু হয়েছে, নামাজ পড়তে হবে। কে নামাজ পড়েছিল?
কয়জন আন্দোলনকারী ব্যক্তিরা নামাজ পড়েছিল? কয়জন আন্দোলনরত ছাত্ররা নামাজ পড়েছিল? তো কিসের জন্য করেছেন? দেশের জন্য, নিজের শান্তির জন্য। এটা কখনো ইসলামের জন্য করা হয়নি। তো এটাকে কাকতালীয় বলা যায়, কিন্তু সিরিয়াতে যে অভ্যুত্থান হলো, সিরিয়ার যে স্বাধীনতা অর্জন হলো, এই স্বৈরাচারকে যে পতন করা হলো, এটা কাকতালীয় নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণীগুলো ছিল সেগুলোর বাস্তবায়নে এগুলো হচ্ছে। হাদিস পড়ে দেখেন, এগুলো পেয়ে যাবেন যে এটা হবে, একদিন হবে। সেই জায়গাতেই, সেই শামেই সর্বপ্রথম মানুষকে কি করা হবে? একত্রিত করা হবে। প্রথম হাসর, প্রথম একত্রিত করা হবে কোথায়? শাম দেশে মানুষকে। তো আমাদেরকে অবশ্যই শাম দেশ থেকে শিক্ষা নিতে হবে। সেই দেশের মুজাহিদদের থেকে আমাদের ইমানগুলো তাজা করতে হবে। তাদেরকে দেখে আমাদের ইমানের জজবাকে বেরাতে হবে। ইরাক, ইরানের মুজাহিদদেরকে ইমান তাজা করার দরকার নাই, কারণ তাদের আকীদা ঠিক নাই, তাদের আকীদা নষ্ট। তারা আমাদের শত্রু, তারা সুন্নিদের শত্রু, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের শত্রু। আপনাকে পেলে তারা জবাই করে ফেলবে, আপনাকে পেলে তারা জবাই করে ফেলবে। আবু বকরের নাম পেলে তারা জবাই করবে, আয়েশার নামে কোনো নাম পেলে তারা জবাই করবে, ওমরের নামে কোনো নাম পেলে তারা জবাই করবে। এরকম শত্রু তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না। আমাদের বন্ধু তারাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পদ্ধতি অনুযায়ী জীবনকে বাস্তবায়ন করে, তারাই আমাদের বন্ধু। তাই নিজের বন্ধুকে চিনুন, নিজের বন্ধুকে জানেন। নিজের বন্ধুকে যদি আমরা চিনতে না পারি, কখন আমাদের পদস্খলন হবে এটা আমরা কেউ বুঝতে পারবো না। তাই আহলুস শাম, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতে এর বরকতের কথা বলেছেন। দ্বিতীয় হচ্ছে আন্না শাম আরদুল মাহশার, শাম দেশ হচ্ছে একত্রিত হওয়ার জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হাদিসে বলেছেন, মুসনাদ ইমাম আহমদের হাদিস, এই যতগুলো হাদিস আমরা বলবো আজকে, সমস্ত হাদিসের সনদগুলো সহিহ, সমস্ত হাদিসের সনদগুলো সহিহ এবং হাসান এবং আমলযোগ্য, এতে কোনো সন্দেহ নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হা হুনা তুহশারুন, এই জায়গাটাকে, এই জায়গা হচ্ছে তুহশারুন, একত্রিত হওয়ার জায়গা, এই জায়গাতে একত্রিত করা হবে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন। বলার পরে বলছেন, রুকবানান ওয়া মুশাতান ওয়া আলা উজুহিকুম, তোমরা আরোহণ অবস্থায় পায়ে হেঁটে এবং মুখের উপর ভর করে মানুষ এই জায়গায় কি হবে? একত্রিত হবে। হাদিসের শেষ অংশে ইবনু বুকাইর তিনি বলছেন, ফা আশারা বিয়াদিহি ইলা শাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হা হুনা, এই কথা বলে তিনি শাম দেশের দিকে কি করেছেন? হাত দ্বারা ইশারা করেছেন যে এই দিকে মানুষকে সর্বপ্রথম কি করা হবে? একত্রিত করা হবে। তাহলে এটা হচ্ছে শাম দেশের গুরুত্ব এবং মাহাত্ম্য। শাম দেশের 3 নম্বর গুরুত্ব, যে শাম দেশে ফেরেশতারা কি তাদের ডানাকে বিছিয়ে দিয়ে আছে। সুবহানাল্লাহ, ফেরেশতারা তাদের ডানা কি শাম দেশের উপর বিছিয়ে দিয়ে আছে। সেই সিরিয়া, সেই জর্দান, সেই লেবানন, সেই ফিলিস্তিন, এই দেশগুলোর উপর ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দিয়ে আছে। যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান তিরমিজির হাদিস 3954 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবালি শাম, শাম দেশের জন্য এটা কল্যাণকর। শাম দেশে জীবনযাপন করা কতই না কল্যাণকর। ফাকুলনা লিআইয়ি যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাম দেশে কেন এত গুরুত্বপূর্ণ? শাম দেশে জীবনযাপন করা, শাম দেশে বসবাস করা কেন এত উত্তম, কেন এত উৎকৃষ্ট? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিআন্না মালাইকাতার রহমান বাসিতাতুন আজনিহাতাহা আলাইহা, কেননা সেই শাম দেশে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের ডানাকে বিছিয়ে দিয়ে আছে, তাদের ডানা বিছিয়ে দিয়ে আছে। এই কারণে শাম দেশে যারা বসবাস করছে তারা কি কল্যাণের ভিতরে আছে, তারা বরকতের ভিতরে আছে, তারা স্বাচ্ছন্দ্যে সুখের জীবন যাপন করছে। 4 নম্বর, শাম দেশের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দেওয়া হয়েছিল। শাম দেশের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তোমার উপর দায়িত্ব থাকলো শাম দেশকে তুমি রক্ষা করবে, শাম দেশের অধিবাসীদেরকে তুমি রক্ষা করবে। এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন শাম দেশকে রক্ষা করার জন্য। যে হাদিসটি সুনানে আবু দাউদে এসেছে 2483 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরেই তোমাদের মাঝে কিছু সৈন্যদল বের হবে, 3টি সৈন্যদল বের হবে। জুনদুন বি শাম, একটা হবে শামের সৈন্যদল, অজুনদুন বিল ইয়ামান, একটা হচ্ছে ইয়ামানি সৈন্যদল, অজুনদুন বিল ইরাক, একটা হচ্ছে ইরাকি সৈন্যদল। 3টি সেনাদল কি হবে? বহিঃপ্রকাশ হবে, 3টি সেনাদল বের হবে। ক্বালা ইবনু হাওয়ালা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, খিরলি ইয়া রাসূলুল্লাহ ইন আদরাকতু যালিকা, হে রাসূল, ওই যুগ যদি আমি পাই, ওই জামানা যদি আমি পাই, ওই সময় যদি আমি পাই, আমাকে বলে দিন কোন সৈন্যদলের অনুসরণ আমি করব, কোন সৈন্যদলকে আমি
আমার আদর্শ হিসাবে ধারণ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকা বিশাম, তোমার জন্য আবশ্যক হচ্ছে শাম দেশের সৈন্যবাহিনীর সাথে যোগদান করা। শাম দেশের সৈন্যবাহিনীর সাথে তোমার যোগদান করা তোমার জন্য এটা আবশ্যক। ফাইন্নাহা খিয়ারাতুল্লাহি মিন আরদিহি, কারণ শাম দেশের সেনাবাহিনী যারা হবে তারা হবে আল্লাহ রাব্বুল আলামিনের চয়নকৃত শ্রেষ্ঠ বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের চয়নকৃত জমিনের শ্রেষ্ঠ বান্দা, জমিনের শ্রেষ্ঠ বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাম দেশের সেনাবাহিনী হিসেবে গঠন করবে। তাই ওই সময় যারা পাবে তাদের জন্য কর্তব্য হচ্ছে শাম দেশের সেনাবাহিনীতে কি করা? যোগদান করা এবং তাদের সাথে যুদ্ধ জিহাদ করা। তারও বলা হচ্ছে ইজতাবি ইলাইহা খিয়ারাতুহু মিন ইবাদি, এবং সেই এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বান্দাদেরকে কি করবেন? শাম দেশে একত্রিত করবেন, সেখান থেকে একটা সেনাবাহিনী কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন গঠন করবেন। ফাআম্মা ইন আবাইতুম ফাআলাইকুম বিয়ামানিকুম, যদি তুমি শাম দেশের সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকার করো বা তোমার যদি পছন্দ না হয়, যোগ দিতে যদি না চাও, তাহলে তোমার জন্য আবশ্যক ইয়ামানের সৈন্যবাহিনীর সাথে কি দেওয়া? যোগদান করা। ইয়ামানের সৈন্যবাহিনীর সাথে যোগদান করা। ওয়াসকু মিন গুদুরিকুম, ওয়াসকু মিন গুদুরিকুম, তোমরা তোমাদের কূপ থেকে, তোমরা তোমাদের পানির চৌবাচ্চা থেকে সেই শাম এবং ইয়ামানের সৈন্যবাহিনীদের জন্য তোমরা পানি প্রস্তুত করে রাখো। তাদেরকে তোমরা সাহায্য করবে, তাদেরকে তোমরা পানি দিয়ে সাহায্য করবে, খাদ্য দিয়ে সাহায্য করবে, যে কোনো উপায়ে তোমরা তাদেরকে সাহায্য করবে, এই জন্য তোমরা প্রস্তুত থাকো। কেননা ফাইন্নাল্লাহা তাওয়াক্কালা লি বিশামি ওয়া আহলিহি, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর শাম দেশ এবং শাম দেশের অধিবাসীদেরকে দেখভালের দায়িত্ব আমাকে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই শাম দেশের দায়িত্ব আল্লাহ দিয়েছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমাদের উপরে সেই দায়িত্ব কি এসেছে? অটোমেটিক চলে এসেছে। তাই আমরা যদি সেই জামানা পাই, আমরা যদি সেই যুগ পাই, তাহলে অবশ্যই অবশ্যই আমরা শাম দেশের সেনাবাহিনীকে সাহায্য করব, তাদের দলভুক্ত হব, তাদেরকে আমরা আমাদের জান এবং মাল দিয়ে সাহায্য করব। সেটাকে যদি না পারি, ইয়ামান থেকে যে সেনাবাহিনী বের হবে তাদেরকে আমরা সাহায্য করব, কিন্তু ইরাক থেকে যেই সেনাবাহিনী বের হবে তাদেরকে কখনোই সাহায্য করা যাবে না, কারণ তারা আমাদের শত্রু, তারা আহলুস সুন্নাল জামাতের শত্রু। হাদিসের ভবিষ্যৎবাণী। ইরাক, ইরান, ইরাক, এরাই শিয়া নুসাইরি, এরা কারা? এরা আহলুস সুন্নাল জামাতের শত্রু। দেখেন আজকে সেই খামেনি হুঁশিয়ার দিয়েছে যে সিরিয়াকে আমরা কি করব? উদ্ধার করবই করব। সেই খামেনি হুঁশিয়ারি দিয়েছে। যেই খামেনি নিজের স্বার্থে ইসরায়েল হামলা করলো, ওই খামেনি ইসরায়েল আজকে কি করতেছে? সিরিয়ায় হামলা করতেছে। ওই খামেনিও কি করতেছে? সিরিয়ায় হামলা করার জন্য কি করলো? হুঁশিয়ারি দিল। তাহলে ইসরায়েল নেতানিয়াহু আর কি ইরান এখন বন্ধু হয়ে গেল না? এখন কি তারা দুইজন বন্ধু? কয়েকদিন আগে তারা ছিল দুইজন পরস্পরের শত্রু, আজকেই তারা বন্ধু। কিসের স্বার্থে বন্ধু হলো? আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করার জন্য বন্ধু। ইহুদ এবং নাসারা জন্মগত শত্রু, শত্রু না? ইহুদ এবং নাসারা জন্মগত শত্রু। পবিত্র কোরআনের অর্ধেক আলোচনা তাদেরকে নিয়ে। তারা পরস্পরকে দেখতে পারে না, তারা পরস্পরকে দেখতে পারে না। কিন্তু মুসলিমের বিরুদ্ধে যখন ইহুদি লাগে, তখন আমেরিকা থেকে জো বাইডেন ইসরায়েলকে সাহায্য করে। জো বাইডেনের তো রক্তে লেখা আছে যে জো বাইডেন আর নেতানিয়াহু পরস্পর শত্রু। রক্তে লেখা না, এদের ব্লাডে শত্রুতা আছে, এটা জন্মগত শত্রুতা আছে। যে নেতানিয়াহু ইহুদি আর এই কি জো বাইডেন নেসারা খ্রিস্টান। তো ইহুদি এবং খ্রিস্টানের তো জন্মগত শত্রুতা। তো সেই খ্রিস্টান ইহুদিকে কিভাবে সাহায্য করে? কেন? আজকে মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে হবে বিধায় তারা দুইজন বন্ধু হয়ে গেছে। আজকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে হবে বিধায় আজকে সেই ওই নামধারী মুসলিম, যার মুসলিম দাবি করে, সেই ইরান এবং ইরাক আজকে ইসরায়েলের পক্ষ হয়ে আমাদের উপর হামলা চালাবে। এটাই বাস্তবতা। আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। আমাদের খবরগুলো শুনে আনন্দ হওয়ার কিছু নাই। আমাদের ইমানের কি অবস্থা, আমাদের অবস্থানটা কোথায়, এটা আগে দেখতে হবে। কাকে আমরা সাপোর্ট করছি, কার পক্ষে আমরা যাচ্ছি, কাকে আমরা ভালো বলছি, কাকে আমরা খারাপ করছি, এটাকে এখন জাস্টিফাই করার সময় এবং নিজের ইমানকে সজাগ রাখার সময়। কখনোই যাতে আমাদের ইমানে কোনো দুর্বলতা না আসে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা এবং যে মানহাজ আমরা ধারণ করেছি, এই নিয়ামত যাতে কখনো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে ছিনিয়ে না নেই, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে যেতে হবে। ইনশাআল্লাহ বিজয় একদিন আমাদের হবেই হবে, বিজয় আমাদের হবেই, এতে কোনো সন্দেহ নাই। হতে পারে আমরা এই বিজয় দেখবো না, আমাদের ছেলেরা দেখবে, তার ছেলেরা দেখবে, তার ছেলেরা দেখবে, বিজয় একদিন হবেই হবে ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত তারা সাহায্যপ্রাপ্ত হবে, তারা বিজয়ের বেশে থাকবে, তো থাকবেই, কেউ তাদেরকে পরাজয় করতে
পারবে না। কিন্তু মাঝখান থেকে যদি আমাদের ঈমান এবং মানহাজে গলত থাকে, এর জন্য শাস্তি অবশ্যই আল্লাহ আমাদেরকে দিবে। শাম দেশের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শাম দেশ হবে ইসলামের খুঁটি, ইসলামের মূল ভিত্তি। পৃথিবীর যে যত দেশ, যত অঞ্চল, যত এলাকা রয়েছে, সব এলাকার মূল হচ্ছে কোন এলাকা, কোন দেশ? শাম দেশ। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাক আল হাকিমের হাদিসে বলেছেন, যে হাদিসের সনদটা কি সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী রাআইতু, আমি দেখছি, উমুদাল কিতাবি উনতুজিআ মিন তাহতি বিসাদাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন, স্বপ্নের ঘটনা তিনি বর্ণনা করছেন যে আমি ঘুমন্ত অবস্থায় দেখলাম যে আমার বালিশের নিচ থেকে কিতাবের, কোরআনের যে মূল ইসলামের যে মূল স্তম্ভ, খুঁটি, এটা আমার বালিশের তল থেকে ছিনিয়ে নেওয়া হলো। আমার বালিশের নিচ থেকে কি না হলো? ছিনিয়ে নেওয়া হলো। এই ছিনিয়ে নেওয়ার পর আমি দেখলাম যে এটা ছিনিয়ে নিয়ে কোথায় নিয়ে যাওয়া হয়। ফানাদারতু, আমি ওইদিকে তাকালাম। ফাইদা হুয়া নূরুন সাতিউন উমিদা বিহি ইলা শাম, দেখলাম যে একটা বিস্তৃত আলো, যে আলোকে শাম দেশে গেড়ে দেওয়া হয়েছে। কি দেওয়া হলো? শাম দেশে সেটাকে স্থাপন করা হলো। আলা ইন্নাল ঈমানা ইযা ওয়াকাআতিল ফিতানু বিশ-শাম, সাবধান, তোমরা জেনে রাখো, যখন সারা পৃথিবীতে ফিতনা ছড়িয়ে যাবে, সারা পৃথিবী যখন ফিতনাগ্রস্ত হবে, তখন ঈমান শাম দেশে কি অবস্থান করবে? তখন ঈমান শাম দেশে অবস্থান করবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার বালিশের নিচ থেকে দ্বীন ইসলামকে নিয়ে শাম দেশে কি করে দেওয়া হলো? স্থাপন করে দেওয়া হলো। এটা হচ্ছে শাম দেশের গুরুত্ব, এটা হচ্ছে কি শাম দেশের মর্যাদা, এটা হচ্ছে শাম দেশের মাহাত্ম্য। তার মানে সারা পৃথিবীতে যখন কি ফিতনা ছড়িয়ে যাবে, এমনকি মক্কায় যখন ফিতনা ঢুকিয়ে যাবে, তখন শাম দেশে কি থাকবে? শাম দেশ নিরাপদ থাকবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে যাচ্ছেন। তাই অবশ্যই শাম দেশকে নিয়ে আমাদের গুরুত্ব দিতেই হবে। আন্না তাইফাতাল মানসুরা মিনাশ শাম, শাম দেশে যারা থাকবে তারা সাহায্যপ্রাপ্ত হবে। এটা শাম দেশের মর্যাদা। সুনান তিরমিজির হাদিস 2192 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ফাসাদা আহলুশ শামি ফালা খায়রা ফীকুম, যখন তোমরা দেখবে যে শাম দেশ কি হয়ে গেছে? লন্ডভন্ড হয়ে গেছে। শাম দেশে যখন ফিতনা ফাসাদ ঢুকে গেছে, তখন তোমরা বুঝবে পৃথিবীর কোথাও আর কল্যাণ নাই, পৃথিবীর কোথাও আর কল্যাণ নাই, কল্যাণের কোনো জায়গা নাই। একটা জায়গায় ছিল, সেটা কি? বিলাদুশ শাম। শাম দেশে যখন এটা ঢুকে যাবে, পৃথিবীর কোথাও আর কল্যাণ থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু তাইফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল, একটি তাইফা, কিয়ামত পর্যন্ত তারা সাহায্যপ্রাপ্ত হবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তারা যারা তাদেরকে পদস্খলন করতে চাইবে, যারা তাদেরকে নিশ্চিহ্ন করতে চাইবে, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিয়ামত পর্যন্ত তারা সাহায্যপ্রাপ্তই থাকবে। তারা কি? তারা হচ্ছে আহলুশ শাম। আহলুশ শাম, এই আহলুশ শাম সবসময় বিজয়ের বেশে থাকবে, এবং এই দেশে যারা নেতৃত্ব দেবে তারা প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী হবেই হবে। আপনি নিজ চোখে দেখতে পারবেন, এটা বাস্তবতা। আহলুশ শামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলছেন, যে হাদিসটা আমি শুরুতেই বললাম, যে আহলুল গর্ব যারা আহলুশ শাম, এই শামবাসীরা সর্বদাই বিজয়ের বেশে থাকবে কিয়ামত পর্যন্ত। শাম দেশের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন, শাম দেশের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গিয়েছেন, যে হাদিসটি মুসনাদ ইমাম আহমদের 5146 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতাখরুজু নারুন ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি মিন বাহরি হাজরামাউত আও মিন হাজরামাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে আগুন বের হবে, কিয়ামতের পূর্বে অচিরেই আগুন বের হবে। এই আগুনটি হাজরামাউতের সাগর থেকে অথবা হাজরামাউত থেকেই বের হবে। তাহশুরুন নাসা, এই আগুন বের হয়ে মানুষকে সে কি করবে? একত্রিত করবে, হাকিয়ে নিয়ে একত্রিত করতে থাকবে। ক্বালু ফাবিমা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এই আগুনটি হাজরামাউত থেকে বের হয়ে মানুষকে তাড়া করতে শুরু করবে, তখন আমরা কি করব? ওই সময় যদি আমরা থাকি, ওই সময় যদি আমরা পাই, তখন আমরা কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকুম বিশ-শাম, তখন তোমাদের উপর আবশ্যক হচ্ছে শাম দেশে যাওয়া, শাম দেশে অবস্থান করা, শাম দেশে থাকা। শাম দেশে থাকলে ওই আগুন কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গেছেন শাম দেশের ব্যাপারে, শাম দেশকে আঁকড়ে ধরতে আমাদেরকে বলে দিয়েছেন, এবং শাম দেশে অবস্থান করতে আমাদেরকে বলে দিয়েছেন। তাই শাম দেশের গুরুত্ব অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। তাই কখনোই শাম দেশকে কখনোই আমরা গুরুত্বহীনভাবে দেখব না, সবসময় গুরুত্ব দিয়ে আমরা দেখব। শাম দেশের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন, এবং সেটাকে সর্বোৎকৃষ্ট স্থান বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। সুনানে আবি দাউদের হাদিস 4298 নম্বর হাদিস,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফুসতাতাল মুসলিমিন ইয়াউমাল মালহামা বিল গুতাতি ইলা জানিবি মাদিনা। ফুসতাস বলা হয় বড় বড় তাবু, বড় বড় কি তাবু। মুসলিমদের যেই তাবু সমূহ, ইয়াউমাল মালহামা, মালহামার যুদ্ধ, মালহামার যুদ্ধ হবে, যেই যুদ্ধে অনেক সংখ্যক কি মানুষ মারা যাবে, যেটাকে বলা হয় বিরাট যুদ্ধ। ইয়াউমুল মালহামা আই ইয়াউমুল উযমা, বিরাট একটা যুদ্ধ সংঘটিত হবে, যেই যুদ্ধে কি 1999 কি হবে মৃত্যুবরণ করবে, এটাকে বলা হয় ইয়াউমুল মালহামা। এই মালহামার সময় মুসলমানদের যে তাবু, মুসলমানদের যে খুঁটি, এই খুঁটিগুলো বিল গৌতাতে ইলা জানিবি মাদিনা। গৌতা এমন একটা জায়গা, শামের এমন একটা জায়গা, যেই জায়গাতে বড় বড় বিশাল বিশাল গাছ এবং অনেক কিছু থাকে, সেই জায়গাটা বলা হয় গৌতা। এই গৌতা থেকে ইলা জানিবি মাদিনাতিন, শহরের পাশ পর্যন্ত মুসলমানরা কি থাকে, তাদের তাবু করাবে। ইউকালু লাহা দিমাশক, যেটাকে বলা হয় দিমাশক, মিন খাইরি মাদাইনিশ শাম, এই দিমাশকে বলা হয় শাম দেশের সর্ব উৎকৃষ্ট স্থান। শাম দেশের সর্ব উৎকৃষ্ট স্থানকে বলা হয় দিমাশক। বাশার আল আসাদের রাজধানী ছিল কোথায়? দিমাশকে। সেই দিমাশক আজকে কি করেছে, আমাদের মুজাহিদেরা কি করেছে, আয়ত্তে নিয়েছে এবং তাদের কবজায় তারা নিয়ে নিয়েছে। এই দিমাশকে বলা হয়েছে শাম, শাম অঞ্চল। শাম মানে সিরিয়া, লেবানন, জর্দান, ফিলিস্তিন, এই শাম দেশের মধ্যে, এই যে এলাকার মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা, সর্বোৎকৃষ্ট শহর কি দিমাশক। এটাকে বলা হয় কল্যাণকর শহর। যেই সময় মালহামার যুদ্ধ যখন হবে, এই যুদ্ধের সময় মুসলমানেরা ওই দিমাশকের আশেপাশে কি করবে, তাদের তাবু কি করবে, তাদের তাবু কারাবে, সেখানে তারা অবস্থান করবে। তাহলে এই দিমাশক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোৎকৃষ্ট এবং সর্বমাহাত্ম্যপূর্ণ স্থান হিসেবে ঘোষণা করেছে। এই কারণে তারা দেখেন, যারা আজকে এই সিরিয়াকে মুক্ত করলো, তাদের টার্গেট ছিল কি, কোনো মতে, শুধু কোনো মতে দিমাশকে ঢুকতে পারলেই হলো। এই জন্য তারা কি বিভিন্ন কৌশলে এক সাইড দিয়ে তারা দু একটা অঞ্চলকে জয়লাভ করে দিমাশকে ঢুকে গিয়েছে। তাদের প্রধান টার্গেট কি দিমাশক, কারণ তারা জানে দিমাশক হচ্ছে সবার মূল কেন্দ্র। দিমাশক যদি তারা নিতে পারে, তো বাশার আর কোথাও থাকতে পারবে না, বাশারা কি কোথাও টিকতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। তাই অবশ্যই আমাদেরকে এটার প্রতি গুরুত্ব দিতে হবে। শাম গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে আরও কারণ, যে শাম দেশে আমাদের নবী ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করবেন, অবতরণ করবেন। এই শাম দেশেই বাইতুল মাকদেসে অবতরণ করে পৃথিবীর নিকৃষ্ট সেই দাজ্জালকে তিনি কি করবেন, সেখানে হত্যা করবেন। এটা হচ্ছে শাম দেশের মর্যাদা, এটা হচ্ছে শাম দেশের মাহাত্ম্য, এটা হচ্ছে শাম দেশের গুরুত্ব। সহিহ মুসলিমের হাদিস 2937 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয বাআসাল্লাহুল মাসীহ ইবনে মারইয়াম ফায়ানজিলু ইনদাল মানারাতিল বাইদা শারকি দিমাশক। সে দিমাশকের পূর্ব অঞ্চলে সেই সাদা মিনার, এই সাদা মিনারে সে কি করবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মিনারে অবতরণ করার পর সেখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালকে হত্যা করে, সেটা মুসলিমের সহিহ মুসলিমের 2897 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উকিমাতিস সালাহ, যখন কি হবে, সালাত একামত দেওয়া হবে, সালাতের যখন একামত দেওয়া হবে, ফায়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, তখন ঈসা ইবনে মারইয়াম তিনি আসমান থেকে অবতরণ করবেন। ফাআম্মাহুম, অবতরণ করে ওই সালাতের তিনি ইমামতি করবেন। ওই সালাতের ইমামতি করার পর ফাইদা রাআহু আদুবুল্লাহ, যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাজ্জাল দেখবে, তখন সে কি হবে, গলতে থাকবে, গলে যাবে। যেমন লবণকে পানিতে রাখলে গলে যায়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা মাত্র দাজ্জাল গলতে থাকবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ফালাউ তারাকাহু লাআনজাবা, যদি তাকে ছেড়ে দেওয়া হতো তাহলে সে গলে যেত, গলে সে শেষ হয়ে যেত। হাত্তা ইয়াহলিকা, এভাবে সে ধ্বংস হয়ে যেত। কিন্তু ওয়ালাকিন ইয়াকতুলুহুল্লাহু বিয়াদিহি ফায়ুরিহিম দামাহু ফি হারবাতিহি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন না, গলিয়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি রাখবেন, বাঁচিয়ে রাখবেন, যাতে করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে তাকে হত্যা করতে পারে এবং তার রক্ত নিজ চোখে দেখতে পারে। এবং ঈসা আলাইহিস সালাম তাই করলেন, তাকে নিজ হাতে হত্যা করলেন এবং তার রক্ত দিয়ে ওই জমিনকে রঞ্জিত করলেন। এটাই হচ্ছে শাম দেশের মর্যাদা। যেই দাজ্জালকে দেখে পৃথিবীর সবাই কি হবে, আতঙ্ক থাকবে। যে দাজ্জালের ভয় করেছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি দাজ্জালের ব্যাপারে সবচেয়ে বড় কি আশঙ্কা রয়েছে,
দাজ্জালের ব্যাপারে তিনি বহু সতর্কতা বলেছেন। সেই দাজ্জালকে হত্যা করবে সেই শাম দেশে, সেই ফিলিস্তিনে, সেই বাইতুল মাকদিসে। তাই শাম দেশের গুরুত্ব অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। তাই কখনোই শাম দেশকে আমাদের ভোলা যাবে না। কিন্তু আমরা শাম দেশকে নিয়ে ভাবি না। আজকে এই যে 24 বছর পর তারা স্বাধীনতা পেল, আমরা সিরিয়া নামে একটা দেশ আছে ভুলেই গেছিলাম। সিরিয়া নামে একটা দেশ আছে, আমরা কি আমাদের স্মরণ ছিল? স্মরণ ছিল না, ভুলেই গেছি আমরা। সিরিয়াতে দেশ আছে, এটা দেশ, ওদের নির্যাতিত হচ্ছে, আমাদের মাথায় এটা ছিল না। আজকে বাশার পালিয়ে গেছে, অনলাইনে এটা প্রচার হচ্ছে, আমরা নিউজ পেপারে পড়তেছি, তাই একটু সিরিয়ার কথা মনে পড়তেছে। আবার 5 বছর পর সিরিয়ার কথা ভুলে যাব, সিরিয়ার কথা আমাদের মাথায় থাকবে না। কারণ আমরা তো কি দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলে কি আল্লাহর কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকতে পারি? দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলে কি আল্লাহ রসুলের সেই কথাগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি? আমাদের তো সময় নাই। আমরা তো দুনিয়াকে গোছাতেই পারিনি এখনো, নিজেকে তো গোছাতেই পারিনি, নিজেকে এই দুনিয়াতে এখনো সেটেলই করতে পারিনি। এটা নিয়ে আমরা ব্যস্ত, ভাবার তো সময় নেই। সবাই দেখবেন নিজ নিজ গতিতে ব্যস্ত, কেউ কার দিকে তাকায় না, কেউ কাকে চিনে না, কেউ কার দিকে তাকাবে না, চিনবেও না। আপনি এখানে উলঙ্গ অবস্থায় আছেন, নাকি না খেয়ে আছেন, না কি করতেছেন, তাকাবে না, দেখবে না, পাশ কেটে চলে যাবে। কারণ মানুষ কি তার নিজ নিজ গন্তব্যে মানুষ দৌড়াচ্ছে। আর মুমিনদের দৃষ্টান্ত হওয়া দরকার ছিল, তারাও একটা নিজ নিজ গন্তব্যে দৌড়াবে। সেটা কি? আখিরাত। মুমিনদের গন্তব্য ছিল আখিরাত। খাইলো কিনা, পোশাক আছে কিনা, শীতের সময় পোশাক পাচ্ছে কিনা, এতিমেরা কি করছে, ফকিররা কি করছে, গরিবরা কি করছে, এটা মুমিনদের কাজ ছিল, এগুলা খোঁজা। কিন্তু আজকে আমরা কোনো কিছু খুঁজি না, খালি কি আমার যে লক্ষ্য, যেখানে টাকা, যেখানে দুনিয়া, যেখানে আমার সেটেলমেন্ট, সেখানে আমি দৌড়াচ্ছি। এছাড়া আমাদের আর কোনো গতি নাই, আর কোনো গন্তব্য নাই। তাই আজকে আমরা 2 দিন স্মরণ রাখবো, 3 দিনের ব্যাপারে আমরা ভুলে যাব। কিন্তু এই দুনিয়া থেকে একদিন আপনাকে আমাকে যেতে হবে। যাওয়ার পর কি করবেন সেটাকে নিয়ে একটু ভাবতে হবে। এটা সবারই উচিত ভাবা। সর্বশেষ শাম দেশকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সর্বমূল জায়গা হিসাবে ঘোষণা করেছেন। সর্বমূল জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আলা ইন্না উকরা দারিল মুমিনিন আশ-শাম। উকরুন শব্দের অর্থ হচ্ছে মূল জায়গা, আসল জায়গা। মুমিনদের ঘর সমূহের আসল ঘর, মানে ঘরের কি মূল ঘর। মানুষের যেমন তার মাথা মূল্যবান, ওটাকে বলা হয় শাম দেশকে বলা হয় মুমিনদের মাথা। শাম দেশকে বলা হয় মুমিনদের আবাসের সর্বপ্রথম কি মূল ঘর। এই মূল ঘর মুমিনদের আসল ঘর এবং মূল ঘর হচ্ছে শাম। শাম থেকে তাদের সব কার্যক্রম কি হবে, প্রচারণা হবে এবং কি চলতে থাকবে। তাই শাম দেশকে কখনোই হেলাই খেলা পার করে দেওয়ার আমাদের কোনো সুযোগ নেই। তাই শাম দেশের ব্যাপারে যে কয়টা হাদিস আমরা বললাম, আর অনেক হাদিস রয়েছে, অনেক সহি হাদিস রয়েছে শাম দেশের ব্যাপারে। আমাদের উচিত সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, জানা। এবং বর্তমানে শামের সিরিয়ার শত্রু কারা আপনি চিনতে পারবেন। যদিও সোশ্যাল মিডিয়ায় সব কিছু আসতেছে, দেখবেন যে এই সিরিয়ার বিরুদ্ধে কারা কারা মুখ খুলতেছে, তারাই আপনার আমার শত্রু। এই সিরিয়ার বর্তমান যারা সিরিয়ার দায়িত্বে আছে, মানে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতেরা দায়িত্বে আছে, সুন্নিরা দায়িত্বে আছে। এতদিন ইরান কথা বলেনি, এতদিন ইরাক কথা বলেনি, বাশার আল আসাদ 24 বছর নির্যাতন করেছে, ইরান একটা টু শব্দও করেনি যে বাশার তুমি মুসলমানদের উপর নির্যাতন করতেছে কেন। বলেছে? খামেনি বলেছে? এই খামেনি শয়তান যে কথাগুলো বললো, এই 24 বছর একটা কথা বলেছিল? 2 দিন হলো সুন্নিরা সেই স্বৈরাচারকে পতন করলো, 2 দিন না যেতেই খামেনি মুখ খুলেছে সিরিয়াকে আমরা নিয়ে নিব। সিরিয়া তার বাপের জায়গা না যে মন চাইলো আর নিয়ে নিল, অত সহজ জিনিস না। কিন্তু আমাদের করণীয়টা কি, আমাদের শিক্ষাটা কি? সিরিয়াবাসীতে যারা আছে, যারা 24 বছর যাবৎ সেই অন্ধকার কূপে ছিল, আজ 10 বছর পর বাহিরে এসে তারা কি আসমানের আলো দেখতে পাচ্ছে, পৃথিবীর আলো দেখতে পাচ্ছে। তারা ভেবেছিল যে আমি আলো দেখতে পারবো না, কিন্তু তারা বেঁচে ছিল। নারীদেরকে ধর্ষণ করা হয়েছে, সেখানে তারা বাচ্চা প্রসব করেছে, যারও সন্তান প্রসব করেছে, তারা পিতৃ পরিচয়হীন, এরকম টর্চার, নির্যাতন, নির্যাতিত তারা হয়েছে। তারা হতে হয়েছে, আমরা তো হইনি। না, আমাদের শিক্ষাটা কি? আমাদের শিক্ষা হচ্ছে এরকম পৃথিবীতে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দাবিদার হয়ে থাকবে, এরকম নির্যাতন তাদের উপর আসবেই, এরকম নির্যাতন তাদের উপর আসবেই। কিন্তু নির্যাতন আসলে আপনি আমি সহ্য করতে পারবো কিনা, আপনার আমার ঈমান আছে কিনা, এটা একটু যাচাই বাছাই করে নেবেন। এটা একটু যাচাই বাছাই করে নেবেন।
যে যখন আকীদার দিক থেকে, ইমানের দিক থেকে যখন আপনার উপর অ্যাটাক করা হবে। বাংলাদেশ তো এরকম নাই। বাংলাদেশে হিন্দুও বন্ধু, খ্রিস্টানও বন্ধু, ওই বৌদ্ধও বন্ধু, ওই যারা বিদাতি তারাও বন্ধু, সবাই আমাদের বন্ধু। আমরা কি সরল মনা? মানুষ তো বেদাতি হয়েছে তো কি হয়েছে? মানুষ তো। এইরকম সরল মনা ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি। এরকম উদারতা ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি। বেদাতির সাথে আপোষ করার অনুমোদন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি। আর আমরা বেদাতিকে বন্ধু হিসাবে নেই, তার সাথে খাই, তার সাথে ঘুরি। হয়েছে তো কি হয়েছে? ঘরে যখন যাব তখন আমি সুন্নি, উনি তখন আলাদা। কিন্তু যখন আমরা মাঠে ঘাটে চলবো, ও আমার বন্ধু, আমি ওর বন্ধু। এভাবে জীবন চলে না। এভাবে কোনো জীবন চলতে পারে না। নিজেকে পরিবর্তন করেন। আকীদা এবং মানহাজের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। এটাকে আপনাকে বিশ্বাস করতেই হবে। সে শত্রুভাবে মানবেন। তার সাথে কথা বলবেন শত্রু মনে করে, তার সাথে চলবেন শত্রু মনে করে, তার সাথে আচরণ করবেন শত্রু মনে করে। এটা আকীদা এবং মানহাজের দাবি। হ্যাঁ, আপনি তার সাথে ব্যবসা করেন, বাণিজ্য করেন, করতে পারেন, সমস্যা নাই। আদালত, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা ঠিক রেখে তার সাথে ব্যবসা করেন। অমুসলিমদের সাথে ব্যবসা করা গেলে বেদাতির সাথে করা যাবে না? যাবে, সমস্যা কি? কিন্তু অমুসলিমদের সাথে আপনি যখন ব্যবসা করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শামের সাথে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অমুসলিমদের সাথে ব্যবসা করেছেন, তাদেরকে বন্ধু হিসাবে মেনে নিয়েছিলেন নাকি শত্রু হিসাবে ব্যবসা করেছেন? শত্রু মনে করেই ব্যবসা করেছেন, শত্রু মনে করেই চুক্তি করেছেন, শত্রু মনে করেই সাথে সাথে লেনদেন করেছেন। আর আমরা বন্ধু বানিয়ে নিই। 2 দিনের লেনদেনে সে আমার প্রাণের বন্ধু হয়ে যায়, নিজের ভাইকে ভুলে যাই, তাকে কি নিজের ভাই বানাই। এরকম মুসলিম আমরা, এরকম ইমানের অবস্থান আমাদের। তাই নিজেকে পরিবর্তন করেন। পরিবর্তনের সময় এখান থেকে একটাই মেসেজ, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কিয়ামত পর্যন্ত বিজয়ী বেশে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি প্রকৃত আহলুস সুন্নাহ হতে পেরেছি কিনা? এটা হলো প্রশ্ন। এটা হলো কি প্রশ্ন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত মানে তারাই যারা আল্লাহর নির্দেশ মানে, আল্লাহর নিষেধ থেকে বিরত থাকে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত তারাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ থেকে বিরত থাকে। এখন নিজেকে যাচাই করেন, আমি ওই কাতারে আছি কিনা। আল্লাহ রাসূলের আদেশ মানে বোঝেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ মানে বোঝেন তো? ছোট্ট একটা নিষেধ ও নিষেধ, ছোট্ট একটা আদেশ ও আদেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পায়ে জুতা পরতেন, এটা তার আদর্শ। আপনি যদি প্রকৃত রাসূল প্রেমিক হন, ডান পায়ে আগে জুতা ঢুকাবেন। বুঝেননি? বুঝছেন কিনা? এটাই আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোষকে খাটো করতে বলেছেন, চাচতে বলেননি। মোষ খাটো করতে বলেছেন, চাচতে বলেননি। আপনাকে মোষ কেচি দিয়ে কেটে কেটে খাটো করতে হবে। এটাই আদর্শ, এটাই আদেশ পালন। যদি আপনি খাটো করেছেন ব্লেড দিয়ে চেঁচে, এটা আল্লাহর আদেশের লঙ্ঘন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশের লঙ্ঘন। বুঝেন তো? বুঝছেন কিনা? কিন্তু আমরা তো বড় বড় জিনিসই মানি না। এই ছোট ছোট জিনিস আবার কবে থেকে ধরবো আবার? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেনি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপর আছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর ছিলেন। এই কথা একটু চিন্তা করবেন, এই কথা চিন্তা করবেন। এই কথাকে মানতে গেলে আপনার চুল পেকে যাবে, এই কথা মানতে গেলে আপনার ঘুম হারাম হয়ে যাবে, এই কথা মানতে গেলে পৃথিবীকে আপনার পৃথিবী মনে হবে না, এটাকে আপনার জেলখানা মনে হবে। এই কথা এটাই, মা আনা আলাইহি, আমি যার উপরে আছি, এই কথা শুধু মানেন, বাস খালাস, আপনার জন্য জান্নাত রেডি ইনশাআল্লাহ। শুধু এটা মানেন, আমি যার উপরে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে ছিলেন, সেটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে ছিলেন, তারাই তাইফাতুল মানসুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে ছিলেন, তারা আহলুস সালাফ, তারা আহলুল হাদিস, তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কিয়ামত পর্যন্ত তারা বিজয়ী বেশে থাকবেই থাকবে। পৃথিবীর কোনো অপশক্তি তাদেরকে মাথা নত করাতে পারবে না। এখন আপনি এই কথা নিয়ে চিন্তা করেন, আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়েছি কিনা, আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর আছি কিনা। আপনাকে চুল কাটতে গেলে ভাবতে হবে, আপনাকে দাড়িতে হাত দিতে গেলে ভাবতে হবে, আপনাকে পোশাক পরতে গেলে ভাবতে হবে, আপনাকে নখ কাটতে গেলে ভাবতে হবে। 4টা লোক কেটেছেন, একটা লোক রেখে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের অমান্য হয়েছে, বাস খালাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেদিন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারবো, ওরাই হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ওই জাতি বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের ভিতরে এত দ্বন্দ্ব, এত পদস্খলন, আজকে আমাদের এত অপমান হওয়ার একটাই কারণ, নামাজ ঠিক আছে, সিয়াম ঠিক আছে, হজ করতে গিয়ে রাসূলের পদ্ধতিতে করি, কষ্ট করে ঠিক আছে, বাকি আমল আর কোনো খোঁজখবর আমাদের আর নাই। বিধায় আজকে আমাদের বড় সমস্যা। আজকে আমরা শত্রুকে শত্রু ভাবতে পারি না,
বন্ধুকে বন্ধু হিসেবে মেনে নিতে পারি না। এটাই আমাদের সমস্যা। বিধায় আমরা প্রকৃত আহলুস সুন্নাল জামা হতে পারিনি, বিধায় আজকে আমরা সাহায্যও পাচ্ছি না। আজকে আমরা কি সাহায্যও পাচ্ছি না। অমুসলিমরা আমাদেরকে হুমকি দিবে আর আমরা বসে থাকবো, এটা কি হয় নাকি? অমুসলিমরা আমাদেরকে হুমকি দিবে আর আমরা বসে থাকবো, এটা মুসলিম জাতি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুমকি দিয়েছিলেন, আল্লাহ রাসূল বসেছিলেন। আল্লাহ রাসূল তো রাহমাতুল আলামিন। আল্লাহ রাসূলের চাইতে দয়া কি আমাদের বেশি? আল্লাহ রাসূলের চাইতে দয়া আমাদের বেশি? বেশি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো অমুসলিম হুমকি দেয়, হুমকি দিয়েছে, ইতিহাস পড়ে দেখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাজওয়াতগুলো পড়ে দেখবেন, আর রাহিকুল মাকতুম পড়ে দেখেন, যে হুমকি দিয়েছে তাকে আল্লাহ রাসূল শায়েস্তা করেই ছেড়েছে। এটা মুমিনের পাওয়ার, এটাই মুমিনের দাবি। মুমিনকে এই পৃথিবীতে হুমকি দিবে কে আছে? কে আছে এই পৃথিবীতে যে মুমিনদেরকে হুমকি দিবে, মুমিনদেরকে পদদলিত করবে, মুমিনদের সম্মান লুণ্ঠন করবে? এই পৃথিবীতে কার ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। এই ক্ষমতা, এই সম্মান শুধু আল্লাহ মুমিনদেরকে দিয়েছে। আজকে আমাদের নাই কেন? ঈমান ঠিক নাই তাই, আকীদা ঠিক নাই তাই, মানহাজ ঠিক নাই তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানতে পারিনি, তাই আমাদের এই অবস্থা। তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, পৃথিবীতে যা হচ্ছে চোখ কান খোলা রেখে সেখান থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে পরিবর্তন করার সময়, নিজের পরিবারকে পরিবর্তন করার সময়, নিজের স্ত্রী সন্তানদেরকে নিজের কন্ট্রোলে নিয়ে আসার সময়, নিজের দেশ, নিজের সমাজ, নিজের এলাকাকে বাঁচানোর সময় এখন আমাদের এই কাজ করতে হবে। নচেত টুডে টুমোরো আমাদের পদস্খলন হবেই হবে। ব্রিটিশদের যেমন আমরা কি করেছি, গোলামি করেছি, হয়তোবা আবারও কারো হাতে গিয়ে আমরা গোলাম হয়ে যাব। তাই অবশ্যই সাবধান। আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ আমাদের সাহায্য করুক। সিরিয়াবাসীদের জন্য আমরা দোয়া করব। আমরা বিশ্বাস করি কোনো অপশক্তি তাদেরকে দমাতে পারবে না। আমরা বিশ্বাস করি কোনো অপশক্তি তাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না। হতে পারে 24 বছর তারা নির্যাতন করেছে, তারা স্বাধীনতা লাভ করেছে, হতে পারে আবারও 5 বছর তারা নির্যাতন করতেই পারে, আবারও স্বাধীন হবে। এভাবেই হতেই থাকবে ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। ঈসা আলাইহিস সালামের মাধ্যমে শেষ সমাধান হবেই হবে। ইহুদি সহ দাজ্জালের সেই অনুসারী ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিহ্ন করবেনই করবেন। ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর বুক থেকে সর্বশ্রেষ্ঠ শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের হত্যা করার মাধ্যমে এই পৃথিবীতে মুমিনরা বসবাস করবে। মুমিনদেরকে হত্যা করার মাধ্যমে তারপর নিকৃষ্ট মানুষরা বসবাস করবে, তাদের উপর কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সর্ব অবস্থায় ঈমানের হালতে রাখে, আকীদার হালতে রাখে, মানহাজকে জেনে বুঝে সেটার উপর যাতে আমরা আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। হে আল্লাহ, যারা শত্রু তাদেরকে চিনে তাদের সাথে শত্রুতা করার তুমি আমাদেরকে বুঝ দান করো। হে আল্লাহ, যারা বন্ধু তাদেরকে জেনে বুঝে তাদেরকে বুকে ধরার, তাদেরকে কাছে টেনে নেওয়ার তুমি আমাদেরকে বুঝ দান করো। রব্বুল আলামিন, তোমার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তিনি আমাদেরকে যে আদর্শ উপর ছেড়ে গিয়েছেন, সেই আদর্শের উপর যাতে আমরা জীবন করতে পারি, আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। হে আল্লাহ, তোমার সামনে আমরা মাথা নত করেছি, তোমার সামনে আমরা মাথা নত করি, তোমার সামনে আমরা মৃত্যু পর্যন্ত মাথা নত করে যাব। কিন্তু আল্লাহ, এই মুমিন জাতি শুধু তোমার কাছেই মাথা নত করে, পৃথিবীর কারো কাছে মাথা নত করবে না। আল্লাহ তুমি আমাদের এমন ঈমান শক্তি দাও যাতে আল্লাহ তোমার কাছে আমরা মাথা নত করতে পারি, কোনো অপশক্তির কাছে যাতে আমরা মাথা নত করতে না পারি। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। হে আল্লাহ, এই পৃথিবীর বুক থেকে তুমি সমস্ত স্বৈরাচারকে নিশ্চিহ্ন করে দিয়েছ। ইতিহাস সাক্ষী, নমরুদকে তুমি মাটির সাথে মিশিয়ে দিয়েছ, ফেরাউনকে তুমি পানির সাথে ডুবিয়ে দিয়েছ, আদ এবং সামুদ জাতিকে তুমি ধ্বংস করেছ। এই বর্তমানে যারা স্বৈরাচার ছিল, বর্তমানে যারা সেই ইসলামের বিদ্বেষী ছিল, তাদেরকেও তুমি ধাপে ধাপে নির্যাতন, তাদেরকে পদস্খলিত করছো। আল্লাহ, এই পৃথিবীর বুকে সমস্ত নির্যাতিত মাজলুম ব্যক্তির একদিন সাহায্য তোমার পাবেই পাবে, তা আমরা বিশ্বাসী। আল্লাহ, এই সাহায্য আসা পর্যন্ত তুমি আমাদেরকে ধৈর্যের সহিত তোমার উপর ঈমান আনয়ন করা তুমি তৌফিক দান করো। রব্বুল আলামিন, এই দাবি এবং দাওয়া রেখে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি টানলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ।